একবার এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, জীবন এত কঠিন কেন? কেন আমি বারবার ব্যর্থ হই আর অন্যরা সাফল্যের উচ্চ শিখরে উঠে যায়? গুরুজি মুচকি হেসে বললেন, বলো তো, কখনো কি জাদুঘরে গেছো? দেখেছ কি এক বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে হাজার মানুষের প্রশংসার মাঝে, আর সেই একই কক্ষে মেঝেতে বিছানো আছে মার্বেলের টাইলস, যেগুলোর ওপর দিয়ে মানুষ হাঁটে? শিষ্য মাথা নেড়ে বলল, হ্যাঁ গুরুজি। গুরুজি বললেন, জানো কি, সেই মূর্তি আর সেই টাইলস দুটোই এসেছিল এক খনি থেকে। একই পাথর, একই যাত্রা, কিন্তু পার্থক্য ঘটেছিল একটিমাত্র মুহূর্তে, যখন এক শিল্পী তাদের কাটতে শুরু করেছিল। টাইলস বলেছিল, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, থামো। আর শিল্পী থেমে গিয়েছিল, কিন্তু মূর্তিটি চুপ ছিল। সে বলেছিল না একবারও, থেমে যাও। সে বুঝেছিল, কষ্ট না হলে রূপান্তরও হবে না। তাই আজ কেউ মূর্তির দিকে তাকিয়ে বলে অসাধারণ, আর টাইলসের ওপর দিয়ে হেঁটে চলে যায় বিনা খেয়ালে। জীবনও এক শিল্পী বৎস, সে তোমাকে গড়তে চায়। প্রশ্ন হলো, তুমি কি হতে চাও? একটা মূর্তি যার মাঝে লুকিয়ে আছে শুদ্ধ সৌন্দর্য, আত্মপ্রকাশ, অনুপ্রেরণা? নাকি একটা টাইলস যেটা বলেছিল, আমি আর নিতে পারছি না? জীবনে আঘাত আসবে, ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু তারা তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। যদি তুমি প্রতিবার কষ্ট পেলে বলো, এই জীবন আমাকে কষ্ট দিচ্ছে, তবে তুমি নিজের ভেতরের শিল্পটিকে অস্বীকার করছো। কিন্তু যদি বলো, এই কষ্ট আমাকে শক্তিশালী করছে, তবে তুমি তৈরি হচ্ছ এক মহার্ঘরূপে পড়ানোর জন্য। এই সত্য বুঝে নাও, জীবন তোমার শত্রু নয়, জীবন এক শিল্পী। তুমি যদি প্রস্তুত হও, তবে সে তোমাকে এমন কিছু বানাবে যা চিরকাল মানুষের মনে থাকবে। তাই পরবর্তীবার যখন জীবন তোমাকে কাটতে শুরু করবে, একবার ভেবে নিও, তুমি কি হতে চাও? একজনের প্রশংসিত প্রতিমা, নাকি হাজার মানুষের পায়ের নিচের পথ?